বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়। এমনকি চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 7 এপ্রিল রাতে বাটার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাটা গ্লোবালি একটি বেসরকারি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান। জুতার জনপ্রিয় এই ব্র্যান্ড মূলত চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত। পরবর্তীতে বাটা অন্য দেশগুলোতেও শাখা প্রতিষ্ঠা করে। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার সঙ্গেও কোম্পানিটির কোনো ধরনের আর্থিক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও স্পষ্ট বার্তা দেয় বাটা। বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের কিছু খুচরা বিক্রয় কেন্দ্রে সম্প্রতি ভাঙচুর চালানো হয়েছে, যা সম্ভবত এই ভুল তথ্যের কারণে ঘটেছে। 7 এপ্রিল ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশজুড়ে পালিত হয় গ্লোবাল স্ট্রাইক। এতে সিলেট সহ বিভিন্ন শহরে বাটা শুয়ের শোরুমে ভাঙচুর ও লুটপাট হয়। হামলাকারীদের দাবি বাটা ইসরায়েলি কোম্পানি। তবে বাটার পক্ষ থেকে বলা হয়, আমরা যে কোনো ধরনের সহিংসতাকে দৃঢ়ভাবে নিন্দা করি। বাটা 1962 সাল থেকে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে এবং সর্বদা গুণগত মান ও সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ। বাটার ইতিহাস থেকে জানা যায়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত কোম্পানির মালিক কানাডার নাগরিক টমাস জন বাটা। 1971 সালে বাটার পক্ষ থেকে তিনি মুক্তিযুদ্ধে সর্বাত্মক সাহায্য করেন এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করেন। এছাড়া বাটা শু কোম্পানি পাকিস্তান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা WAS ওডারল্যান্ড বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ওডারল্যান্ডের জন্ম নেদারল্যান্ডে, তিনি বেড়ে ওঠেন অস্ট্রেলিয়ায়, পরে পাকিস্তানে বাটায় চাকরি নেন। ওডারল্যান্ডের সম্মানে 2010 সালে 11 ফেব্রুয়ারি গুলশান 2-এর 84 নম্বর সড়কটির নামকরণ করা হয় ওডারল্যান্ড সড়ক। মুক্তিবাহিনীর জন্য ওডারল্যান্ড 30,000 জোড়া জুতা তৈরি ও সরবরাহ করেছিলেন। সে নমুনা এখনও সংরক্ষিত আছে। টমাস জে বাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান জানাতে কানাডার টরেন্টোতে বাটা শু মিউজিয়ামে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য বাটা নির্মিত 2 জোড়া জুতোর নমুনাও রেখেছেন।